স্কিন কেয়ারের প্রথম ধাপ হচ্ছে ক্লিনজার। আর আমরা এই স্কিনকে ক্লিন করার জন্য নানা ধরনের ফেস ওয়াশ ইউজ করে থাকি, কিন্তু সেই ফেস ওয়াশটি যদি আমার স্কিনকে ব্রাইট না করে দেয় তাহলে কিসের ফেস ওয়াশ? সো আজকে যে ভিডিওটি করছি সেটি হচ্ছে স্কিনকে ব্রাইট করার জন্য যেই ধরনের ফেস ওয়াশ আমরা চাই বা ব্যবহার করতে পারি সেই ফেস ওয়াশটি। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর এখনও যারা করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা যে বেল আইকনটি সেটি একটু ক্লিক করে রাখো। এরকম সাইজের 3টে কমলা নিয়েছি, তোমরাও নিতে পারো এরকম সাইজের কমলা। এবার কমলা থেকে খোসাটাকে গ্রেট করে নিতে হবে, কারণ এই খোসা থেকে যে নির্যাসটা আসবে সেটা দিয়েই হবে ফেস ওয়াশটি। কারণ এই কমলার খোসার মধ্যেই রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন কে, যেটা আমাদের স্কিনকে অনেক ব্রাইট করে এবং স্মুথ করে। তাছাড়া স্কিনে যদি কোনো স্পট থেকে থাকে সেটাও রিমুভ করে দেয়। সো এভাবে কমলার খোসাটাকে ভালো করে গ্রেটার দিয়ে একদম মিহি করে গ্রেট করে নেবে, বা যদি ব্লেন্ডার মেশিন থাকে সেটা দিয়েও ব্লেন্ড করে নিতে পারবে। এবার গ্রেট করার পর যেটা করতে হবে, যে কোনো স্ট্রেইনার দিয়ে ঘরে, বা আমি স্ট্রেইনার দিয়েই যে ছেঁকে নিচ্ছি সেটা দিয়ে ছেঁকে নেবে। ছেঁকে নেওয়ার পর যে নির্যাসটা থাকবে সেটাই তুমি ফেস ওয়াশে ইউজ করবে, আমি যেভাবে করেছি। সো এই ছেঁকে নেওয়ার পর যে দানাগুলো থেকে যাবে সেই দানা দিয়ে তোমরা স্ক্রাবিংয়ের কাজ করতে পারবে। এই এই দানার মধ্যে একটু চাউলের গুঁড়া, যে কোনো চালের গুঁড়া বা একটু ডালের গুঁড়া পেস্ট করে স্কিনে মাসাজ করবে, তাহলে ডেড সেলগুলো রিমুভ হয়ে যাবে। সো এইভাবে ছেঁকে নেওয়ার পর দেখো নির্যাসটা খুব সুন্দর কালার এবং নির্যাসটা চলে আসছে। এবার নির্যাসের সাথে যেটা মিক্সড করব সেটা হচ্ছে ফেস ওয়াশের বেস। এই বেসটা তোমরা যে কোনো কসমেটিক্স দোকানে পেতে পারো, অথবা তোমরা এটা ঘরেও বানাতে পারো। আমি যেমন ঘরে বানিয়েছি সেই ফর্মুলাটা, সেই ভিডিওটা আমি আরেকদিন তোমাদের কাছে দেখাবো কিভাবে ফেস ওয়াশের বেস তৈরি করা হয়। সো এই ফেস ওয়াশের বেস নিয়েছি আমি এখানে 100 মিলি। আমি যেটাতে মাপছি সেটা কিন্তু 60 মিলি। সো এখানে ফার্স্টে হচ্ছে 60 মিলি নিলাম, পরে হচ্ছে 40 মিলি নেব। সো সুতরাং 100 মিলি মানে 100 মিলি নিয়ে নিয়েছি ফেস ওয়াশ বেস। এখন নিচ্ছি গ্লিসারিন। এখানে গ্লিসারিন 1 টিস্পুন নিয়েছি। গ্লিসারিন হচ্ছে আমাদের স্কিনকে খুব স্মুথ করে এবং স্কিনকে হাইড্রেট রাখে। এখন নিচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমরা জানি, সবাই জানি, স্কিনকে ময়শ্চারাইজার করে, স্কিনকে খুব সফট রাখে, স্কিনকে ব্রাইট করে এবং রিঙ্কেল মুক্ত রাখে। এখন নিচ্ছি হানি। হানি নিচ্ছি 1 টিস্পুন। এটা হানিটা হচ্ছে আমাদের স্কিনকে রিঙ্কেল কন্ট্রোল করা বা রিঙ্কেল মুক্ত করা এবং স্কিনকে খুব স্মুথ রাখার জন্য, সফট রাখার জন্য। নিচ্ছি সেটা হচ্ছে সেই কমলা খোসার যে নির্যাস সেটা নিয়েছি, পুরোটাই নিয়ে নেব, কারণ এখানে 100 মিলির উপরে একটা ফেস ওয়াশ তৈরি হচ্ছে, সুতরাং এটা পুরোটাই লাগবে সেই নির্যাসটা। সো এখানে 4 টিস্পুন আছে, পুরোটাই নিয়ে নিলাম। এখন নেওয়ার পর যেটা করতে হবে সেটাকে ভালো করে, যদি তোমাদের ব্লেন্ডার মেশিন থাকে সেটাকে ব্লেন্ড করতে পারো দিয়ে, বা অথবা চামিচ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আমি মেশিন দিয়েও করেছি, প্লাস আমি চামচ দিয়েও করেছি। সুন্দর একটা
কালার হয়েছে। আর ফ্রেগনেন্স যখন তোমরা বানাবে তখনই বুঝতে পারবে কত সুন্দর ফ্রেগনেন্স। সো থিকনেসটা খুব সুন্দর হয়েছে। এবার যেটা করতে হবে, তোমাদের ঘরে যে কোনো কন্টেনার থাকলে সেখানটায় ভরে রাখবে। আর যখনই ফেসটা ক্লিন করবে, এই ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবে, আমরা যেই রকমভাবে করি, যে কোনো ঘুম থেকে ওঠার পরে করি বা কোথাও বাইরে গেলে করি, বাইরে থেকে ফিরে এসে করি, বা রাতে ঘুমোতে যাওয়ার আগে করি। সো এইভাবেই এই ফেস ওয়াশটি বানিয়ে তোমরা ক্লিন করবে। যখন তোমাদের প্রয়োজন হবে স্কিনকে ক্লিন করা, দেন তোমরা এই ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করবে। আই হোপ তোমাদের এই ফেস ওয়াশটি ভালো লাগবে যদি ঠিকমতো বানাতে পারো। সো তোমরা এইভাবে বানিয়ে ইউজ করতে থাকবে। আমি আমার হাতে একটু দিয়ে তোমাদের দেখাচ্ছি, কারণ একবারই যে স্কিনটা ব্রাইট হবে তা নয়, এটা কন্টিনিউ করতে করতে দেখবে স্কিনটা অনেক ব্রাইট হচ্ছে, এবং মানে স্কিনে যদি কোনো স্পট থেকে থাকে সেটাও চলে যাবে। সো এইভাবে বানিয়ে তোমরা ইউজ করতে থাকবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো।